মুকুন্দপুরের সোনার দোকানে ডাকাতি, নার্সের দোকানের মালিকের চিৎকার শুনে স্থানীয়দের হাতে পাকড়াও পুরুষ নার্স। সকাল 11:15 নাগাদ 7 নম্বর মুকুন্দপুর রোডের উপরে অবস্থিত গীতাঞ্জলি জুয়েলার্সে লুটপাট করার চেষ্টা। লুটপাটে বাধা দিতে গেলে আহত হন দোকানের মালিক সঞ্জয় সরকার। সূত্রের খবর, 11:15 নাগাদ দীপঙ্কর পাল বলে এক ব্যক্তি দোকানে ঢুকে গয়না দেখার অছিলাতে লুটপাটের চেষ্টা করে। লুটপাটে বাধা দিতে গেলে সঞ্জয় বাবুকে লক্ষ্য করে ছুরি চালায় বলেই অভিযোগ। সঞ্জয় বাবুর গলায় আঘাত লাগে। আহত অবস্থায় সঞ্জয় বাবু দীপঙ্করকে ধরার চেষ্টা করেন এবং তার চিৎকারে আশেপাশের লোকজন এসে দীপঙ্করকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত সঞ্জয় সরকারকে RN টেগর হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার যুক্ত থাকার সন্দেহে সাগর নামের ওই এক ব্যক্তিকেও দোকানের সামনে থেকে আটক করা হয়েছে। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর সাগরকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দীপঙ্কর পাল স্থানীয় একটি বেসরকারি হসপিটালে মেইল নার্সের কাজ করত। শেয়ার মার্কেটে বিপুল টাকা লোকসান হয়, অনেক ধার দেনা হয়ে যায় তার বাজারে। পুলিশের মনে পড়ছে সেই কারণেই সোনার দোকানে লুটের পরিকল্পনা করছিল দীপঙ্কর। পূর্ব যাদবপাড়া থানার পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টি তদন্ত করছেন। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে, ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।